টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি, ফুরিয়ে যাননি তামিম ইকবাল। বিকেএসপি 4 নম্বর মাঠে ঠিক আগের ম্যাচেই পারটেক্স স্পোর্টিং এর বিপক্ষে ম্যাচ জেতানো হার না মানা সেঞ্চুরি, 112 বলে 125 রান উপহার দিয়েছিলেন তামিম ইকবাল। 3 দিন না যেতেই আরও একটি সেঞ্চুরি খান সাহেবের ব্যাটে। আজ বুধবার বিকেএসপির ঠিক পাশের মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবার ম্যাচ উইনিং সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহামেডান অধিনায়ক। এদিন তামিম উপহার দিয়েছেন 105 রানের হার না মানা ইনিংস। অধিনায়ক তামিমের সঙ্গে 75 রানের অপরাজিত থেকে সাদাকালোদের জয়ে অবদান রেখেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কনও। তামিম অঙ্কন জুটির অবিচ্ছিন্ন 187 রানের জুটিতে মোহামেডান পেয়েছে 9 উইকেটের দাপটি জয়। লক্ষ্য বড় ছিল না একদমই, জিততে প্রয়োজন ছিল 188 রান। আগের দিন ম্যাচের একটিতেও মোহামেডানের প্রতিপক্ষকে 200-র নিচে আটকে রাখতে পারেনি। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের মতো জাতীয় দলের স্পিনার এবাদত হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন আর আবু হায়দার রনির মতো প্রতিষ্ঠিত পেসারে সাজানো মোহামেডানের বিপক্ষে গুলশান ক্লাব 298 রানের পাহাড় সমান স্কোর করে জিতেছেন 175 রানে। পরে দু খেলায় রূপগঞ্জ টাইগার্স ও পারটেক্সের মতো কম শক্তির দলও মোহামেডানের বিপক্ষে 200-র উপরে স্কোর করেছে। তবে আজ সেই বিকেএসপির ব্যাটিং ফ্রেন্ডলি পিচেও ব্রাদার্সকে 200 পার হতে দেননি মোহামেডান বোলাররা। বাহাতি স্পিনার তাইজুল, অফ স্পিনার মিরাজ আর পেসার আবু হায়দার রনির সারাশি বোলিংয়ে 187 রানেই থেমে যায় ব্রাদার্স। প্রায় 1.5 যুগ ধরে মোহামেডানের হয়ে খেলা ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না একাই খানিক লড়াই করেন। তান্নার ব্যাট থেকে আসে 59 বলে 43 রান। 4 রানে ওপেনিং জুটি ভাঙলেও পরপর 3 ম্যাচে রান না পাওয়ায় বাদ গেছেন রনি তালুকদার। তার জায়গায় অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু জাতীয় দলের এই অলরাউন্ডার ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি, ফিরে গেছেন মাত্র 2 রানে। 4 রানে ওপেনিং জুটি ভাঙলেও অভিজ্ঞ তামিম ইকবাল এক প্রান্তে অনড় ছিলেন। তামিমের দায়িত্ব সচেতন ও স্বাচ্ছন্দ্য এবং সাবলীল ব্যাটিংয়ের উপর এতটুকু প্রভাব ফেলতে পারেননি ব্রাদার্স বোলাররা, আর তাই টানা 2 ম্যাচে সেঞ্চুরি দেশসেরা ওপেনারের।